হ্যালো এইচএসসি এবং অ্যাডমিশনের শিক্ষার্থীরা, আজকে আমরা বিন্যাসের একটা গুরুত্বপূর্ণ টপিক দেখব। এটা হচ্ছে আমাদের টেকনিক নাম্বার 2 এবং লেকচার নাম্বারও 2। তো আজকের টপিকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকের টপিকে আমরা কোনো স্থান নির্দিষ্ট রেখে বা স্থান পরিবর্তন না করে বিন্যাস করব কিভাবে, সেইটা আমরা জানবো। আগের ক্লাসে আমরা বিন্যাসের যে বেসিক ধারণাটা সেটা পেয়েছিলাম এবং বিন্যাসের একটা আমরা টেকনিকও শিখছি। আজকে টেকনিক নাম্বার 2, আজকে আমরা শিখব যে কোনো স্থান বা নির্দিষ্ট রেখে বা কোনো স্থান পরিবর্তন না করে আমরা কিভাবে করব। চলো আমরা দেখে ফেলি। এখানে একটা আমরা যেটা রুল বলতে পারো সেইটা নিয়ে নিয়েছি যে যাদের স্থান বা নির্দিষ্ট স্থান পরিবর্তন না করব, যাদের স্থান নির্দিষ্ট রাখবো বা স্থান পরিবর্তন না করব, তাদের কি করব? তাদের বাদ দিব, বাকি যারা থাকবে তাদের যেটা বিন্যাস করব, তাহলে কি আমাদের শেষ হয়ে যাবে। দেখো খুব সহজ। এখানে ম্যাথমেটিক্স আমরা শব্দটা লিখেছি, যেটা আমরা আগের ক্লাসে ধারণা দিয়েছিলাম। ম্যাথমেটিক্স বর্ণগুলোকে কত রকম সাজাবে, প্রথমে এবং শেষে কি টি থাকবে। এবার প্রথমে এবং শেষে যদি টি থাকতেই হয় তাহলে সেইখানে টি কি অব্যাহত রাখতে হবে। তার মানে ওই টি বাদে আমরা কি করব? আমরা বাদে বিন্যাস করব, তাহলে কি আমাদের অ্যানসার হবে। এখানে টি কোথায় আছে? প্রথমে টি আছে এই এখানে, আর শেষে টি আছে এখানে, দুইটা টি আছে। বলছে বর্ণগুলো কত রকম সাজালে প্রথমে এবং শেষে কি টি থাকবে। তার মানে টি বাদে আমরা করব। টি বাদে কয়টা সংখ্যা? 1 2 3 4 5 6 7 8 9টা সংখ্যা। তার মানে এখানে আমাদের ফ্যাক্টরিয়াল হবে 9 ফ্যাক্টরিয়াল। n এর মান কত? 9 ফ্যাক্টরিয়াল। এইবার দেখো সেম জিনিস কোথায় আছে? m দুইবার আছে, তার মানে কত? 2 ফ্যাক্টরিয়াল। তারপরে দেখো a কি দুইবার আছে? না, a দুইবার নাই। তারপরে টি তো বাদ, h দুইবার নাই, e দুইবার নাই, তারপরে m a নেই। তার মানে আমাদের কত হবে অ্যানসার হবে আমাদের 9 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। তো এইবারে যদি আমরা আরেকটা দেখি, ধরো আমার নামে দিলাম ARNAB। এটাকে যদি আমরা বর্ণগুলো কত রকম সাজালে কত রকম সাজালে প্রথমে এবং শেষে কি এ থাকবে আমার নামে এখানে প্রথমে এবং শেষে এ থাকবে কত রকমের সাজালে। তো সেইটা কিভাবে করব? আমরা কি করব? প্রথমে এবং শেষে কোথায় এ আছে? এখানে এ আছে, এটা বাদ দিয়ে দেব। এখানেও এ আছে, বাদ দিয়ে দিলাম। তাহলে সংখ্যা কয়টা? 2টা আর একটা 3টা। তার মানে কত হবে আমাদের বিন্যাস? 3 ফ্যাক্টরিয়াল। আর এখানে কি কমন জিনিস আছে? এই যে এই 3টার মধ্যে কমন জিনিস নাই, তার মানে অ্যানসার কত আমাদের? 3 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে। আর যদি আমাদের কোনো কিছু না বলতো, যে কোনো কিছু ফিক্সড রাখতে না বলতো, সেক্ষেত্রে কত হতো ফ্যাক্টরিয়াল? সেক্ষেত্রে 1 2 3 4 5, সেই ক্ষেত্রে হতো 5 ফ্যাক্টরিয়াল। আর এ কয়টা আছে? দুইবার আছে, তার মানে 2 ফ্যাক্টরিয়াল। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের ফ্যাক্টরিয়ালের ধারণা। তো আজকের ক্লাসে আমরা খুব শর্টের মধ্যে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক শেষ করে ফেললাম। নেক্সট ক্লাসে আবার একটা বিন্যাসের গুরুত্বপূর্ণ টপিক আমরা শেষ করব। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে।